জাবির আহমদ কইয়া একটা আছে আলিম নাই ওয়াজ করে এগুলো বাড়াইছে হে, কারণ তার বয়ানের মধ্যে খাইলামি দিছে, ইউটিউবের মধ্যে হে দিছে। মেসাবর বক্তব্য হচ্ছে গিয়া যে জাবির হোসেনকে নাকি আমি বাড়াইছি। আমি কোথায় বাড়াইলাম? জাবির হোসেন যত সময় হক ছিল আমি তার সাথে ছিলাম গিয়ে, এখন দেখতে পাচ্ছি সে বিভ্রান্তিকর বক্তব্য দিচ্ছে, কোরআন হাদিসের নামে উল্টাপাল্টা ব্যাখ্যা করতেছে, নবীর নামে হাদিস বানাইতেছে। তখন আমি বলছি যে ভাই বহুত হয়ে গেছে, এখন ওয়াজ ব্যবসা বন্ধ করুন। তো এখন এই কথা বলার কারণে আমাদের এই মুলি সাহেব কি বলছে আবার শুনুন। আমি জাবির যে তোমার এই লাইভের মধ্যে হইয়া দিয়ার তুই এক কাম করিস বা জাবির, তুই বাংলা কোরআন করিমের তর্জমা লো, হয়তো শেখুল হাদিস আজিজুল হক সাহেব বাংলাদেশের নিয়ামুল কোরআন লেখছেন, ওখান লইয়া সারা বাংলা তর্জমা ওগুন হিক। আর তবলিগে নিসাবুল লেখান আরো হযরতুল্লাহ খালিদ সৈফুল্লাহ আইয়ুবীর বাংলা ওয়াজের বই আছে, ওতান আর ওতা আনিয়া বাংলাতে ওয়াজ করা হিক। খালি আনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা কইস না, আর ওয়াজ করিয়া যা তার সহ্য সিঁড়ির হিম্মত থাকলে আলিয়া উপরে তোরা নিষেধ দেয় জানি আমি জিয়াউল হক আছি মোকাবিলা দেওয়ার লেখিয়া। এখন আমাদের সালমান জামাই সাহেব তাই জাবির হোসেন হইয়া দিছন যে তাই মানে ওয়াজ করার লাগে কিলা ওয়াজ করতে কিলা না করতে হইয়া দিছন গিয়া। আর আমি যদি ভুল ধরিতে জিয়াউল হুসাইন আমার সাথে মোকাবিলা করবা, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এখন আমি জিয়াউল হুসাইন আর জাবির হুসাইন দয়া সাহেবর জালিয়াতি কোরআন হাদিসের অপব্যাখ্যা, নবীর নামে যে হাদিস বানাইছেন এগুলা জাতির সামনে পেশ কর্ম গিয়া চ্যালেঞ্জ থাকলো তোমার মতো জিয়াউল হুসাইনকে 2 মিনিটের জন্য লাইভে আসো। আমার চ্যানেলে আসা লাগবে না, তুমি তোমার যে কোনো যেটার চ্যানেল বইয়া লাইভ করো, আমার গালাগালি করো যেটা চ্যানেল বইয়া, ইলমি জব দিতে তো পারো না, গালাগালি করো গিয়া। তোমার তো সমজাতিকান্ত প্রমাণিত হয়ে গিয়া। তোমাকে বলছি যে তুমি চ্যানেল ঠিক করে আমার সাথে মুনাজারায় আসো, তোমাকে ওই লাইভের মধ্যে আমি তোমার কুফরি প্রমাণ করব। আর এখন জাবির হুসাইনের ভুলগুলা জাতির সামনে উপস্থাপন করমু, হিম্মত থাকলে তুমি দলিল দিও আমারে। ওই এখন একটা দেখি জাবির হুসাইনের একটা ভুল আমি উপস্থাপন করতেছি। আজকের দিন আমার ফার্স্টটা প্রোগ্রাম, কিন্তু অসুস্থতার কারণে 4 দিন থেকে আমি ইনজেকশন লইয়া চলি। আর একদিনে ফার্স্টটা প্রোগ্রাম আর আপনারা আবার ইন্ডেকশন লইয়া ওয়াজ করা, এই ওয়াজ করার লাগে হইছে কে? ইলা একটা প্রোগ্রামও ওয়াজ করতে হইলে কতটুক পড়াশোনার দরকার। এই যে পড়াশোনা না করি আর এরকমের যে ওয়াজ ব্যবসা আপনারা কইছিলাম বন্ধ করার লাগে, আপনি তো বন্ধ করছেন না। আমি কইছিলাম যে আপনার যে ভুল যেগুলো আছে সেগুলো থেকে আপনি রুজু করক্কা, প্রকাশ্য রুজু করক্কা। আপনার প্রকাশ্য কোনো রুজু আমি পাইছি না, যার কারণে আপনার যে ভুল যেগুলো আছে, কারণ ভুলর প্রকাশ্য যদি কেউ ভুল করে থাকে তাহলে প্রকাশ্য তার জবাব দিতে হইব কি। কোন প্রচার মাধ্যমে কেউ ভুল করলে প্রচারের মাধ্যমে এটার জবাব দেওয়া দিতে পারে, এটা আলাদা কথা। এখন মাইকো বেটায় এক ভুল করছে, আপনি হলে হলে গিয়ে শুধরাইতে পারতা নাই কেন? কারণ যত মানুষে শুনছে এরারে শুধরাইতো খে, এর লাগি জাইজ আছে প্রকাশ্য ভুলর প্রকাশ্য জবাব দেওয়া। জিও প্রকাশ্য যদি কেউ ভুল করে থাকে, মিডিয়াত কেউ যদি ভুল করে থাকে তাহলে মিডিয়াত সেই ভুলের জবাব দেওয়া জরুরি। বুঝতে পারছেন নি জাবির হোসেন সাহেব? আপনারা সময় দিছিলাম, সময় শেষ হয়ে গেছে গিয়া। যেহেতু জিয়াউল হোসেন সাহেব আপনারা কইছেন বলে আপনার ভুলগুলার উপরে আমি যদি ভুল ধরিতে জিয়াউল হোসেনের মোকাবিলা করবো আমার লগে, আমি প্রস্তুত রয়েছি। জিয়াউল হোসাইন নি দেখছেন নি লাইভ আই এখন সুরও বদলিছে, গালাগালিও বন্দী হয়েছে, ভুলও স্বীকার করে আরো বত হইব গে। আবার জিয়াউল হোসাইনের 50ও যাইব আর জাবির ভাইয়েরও শুরু হইল ইনশাল্লাহ এখন তাকিয়া। নবীজি ফরমাইন খেওরার ঘরে যদি মরিয়ম ফুল থাকে, মরিয়ম ফুল যখন আপনার ওয়াইফর যখন প্রেগনেন্ট হইবা, বেতা জ্বালা যন্ত্রণা জমিনের মধ্যে বাড়ি যাইব গিয়া। বুধ ভাইতরা আজকেও তোবা কালকে জমিনে সন্তান প্রসব করবা, ও একটা বালতিত গরম পানি করিয়া, বাকেটের মধ্যে গরম পানি করিয়া একটা গামলার ভিতরে ওই আপনার মরিয়ম ফুলটা ভিজাইয়া রাখবা। যতক্ষণ মরিয়ম ফুল ঘুরে বাই মেলিব ততক্ষণ সহি সালামতে আপনার সন্তান জমিনে আগমন করব। সুবহানাল্লাহ। ও যে এই জায়গার মধ্যে জাবির হোসেন সাহেব কইলা যে খেওরের গরজের মরিয়ম ফুল থাকে, নবীজিয়ে নাকি কইছন। কেয়ামত পর্যন্ত সময় দিলাম জাবির হোসেন সহকারে জিয়াউল হুসাইনের 14 গোষ্ঠীর কেয়ামত পর্যন্ত সময় দিলাম। নবীর নামে একটা হাদিস, নবী কইছেন তো হাদিস হবে গিয়া একটা হাদিস তো জিয়াউল হুসাইন, জাবির হুসাইনে তো পারত না, জাবির হুসাইনের লগে মাত নাই গেছে, কারণ জাবির হুসাইনের পক্ষে তুমি চ্যালেঞ্জ করছো আমারে। এখন জাবির হুসাইনে যে এই প্রথম যে ভুল যেটা করছেন গিয়া, নবীর নামে যে হাদিস বানাইলা খেওরের গরম মরিয়ম ফুল থাকলে বিজাই ওলা ইব গিয়া, মরিয়ম ফুল সম্পর্কে ওলা রাখার লাগিয়া নবীজিয়ে কোন জায়গার কোন হাদিসও কইছেন গিয়া জিয়াউল হুসাইন সাহেব তোমার কিয়ামত পর্যন্ত সময় দিলাম। যদি সত্যবাদী হও আর শরীর যদি সত্যকারের রক্ত থাকে তাহলে মোকাবেলা করো। একটা হাদিস, একটা দলিল দেখাও, তুমি একটা দলিল দেখাও। আমি জানি এই ধরনের কথা কোরআন হাদিসও নাই। এই যে জাবির সাহেবে যে নবীর নামে কইল, নবীজিয়ে কইছন কইয়া যে নবীর নামে মিথ্যাচার করলা, এর পরিণতি কি? আমার দাবি হচ্ছে কোরআন হাদিসও এই রকমের কোনো কথা নাই। আমি 100% শিওর
এখন জিয়াউল হুসাইন সাহেবের কাছে প্রশ্ন, এই জাবির হুসাইনে যে এই নবীর নামের মিথ্যাচার করলো এর পরিণতি কি হবে আপনি বলবেন, আর আপনি এই বিষয় নিয়ে মোকাবিলায় আসবেন। যদি না আসেন তাহলে বলবো যে সালমারও দিলেন না, আপনিও পালাইছেন।